কেউ ভাবতেও পারেনি হত্যার উদ্দেশ্যে বের হওয়া লোকেরা একটি সামান্য মাকড়সার জালের কারণে থমকে যাবে। মক্কার মাটিতে সে সময় শত্রুতা একদম চরম পর্যায়ে ছিল। কুরাইশরা ঘোষণা করেছিল, যে ব্যক্তি মুহাম্মদের প্রাণ নিয়ে আসতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। রাসূলুল্লাহ তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাউর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন, কিন্তু শত্রুরা পিছু নিতে নিতে গুহার একদম দরজা পর্যন্ত পৌঁছে যায়। সেই মুহূর্তে হযরত আবু বকরের মনে কিছুটা অস্থিরতা দেখা দেয়। তখন রাসূলুল্লাহ অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, ভয় পাচ্ছ কেন আবু বকর? আল্লাহ যখন আমাদের সাথে আছেন তখন কিসের ভয়? আর ঠিক সেই মুহূর্তেই আল্লাহর সাহায্য নেমে আসে। একটি মাকড়সা গুহার মুখে জাল বুনে দেয়, আর একটি কবুতর এসে ঠিক সেখানেই ডিম পেড়ে দেয়। দৃশ্যটা এমন হয়ে গিয়েছিল যেন মনে হয় কয়েক মাস ধরে কেউ এদিকে আসেননি। শত্রুরা গুহার দরজা পর্যন্ত পৌঁছালো এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এখানে তো কারোর পায়ের ছাপই পড়েনি। ভেতরে কেউ ঢুকলে তো মাকড়সার জাল ভাঙা থাকতো, ডিমগুলোও ভেঙে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। এভাবেই আল্লাহ রাসূলুল্লাহকে প্রতিটি বিপদ থেকে সুরক্ষিত রেখেছিল। আপনিও যদি বিশ্বাস করেন যে আল্লাহর সাহায্যে অসম্ভব সম্ভব হয়ে যায়, তবে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।